আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রতিদিনের ভ্লগ থেকে আজকের ভ্লগটি সম্পূর্ণই আলাদা। আজকে ঘুরতে গিয়েছি সবাই একসাথে, আর ঘুরতে যাওয়ার পর কি কি করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। রান্না বান্না যাবতীয় কাজ শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা আমাদের খুব পরিচিত একটা জায়গায়, বাসার খুবই কাছাকাছি সেই মডার্ন সিটি, সেখানেই চলে এসেছি। আর আমাদের বাসার কাছেই মডার্ন গ্রিন সিটি কিন্তু আসলে দেখতে অনেক বেশি সুন্দর একটা জায়গা। আর যত দিন যাচ্ছে তত বেশি উন্নত হচ্ছে, ততটাই সুন্দর করছে। সেই সাথে বাচ্চাদেরও অনেক ধরনের রাইড আছে, বাচ্চারাও এখানে আসলে অনেক বেশি খুশি হয়ে যায়। আমরা সবাই অনেকক্ষণ ধরে এসেছি আর অনেক আনন্দ করেছি, বাচ্চারা খুবই মজা করেছে, অনেক বেশি ঘোরাঘুরিও করেছি। আর ফারিস্তার কিন্তু অলরেডি ক্ষুধা লেগে গেছে, তাই 2টা চিকেন ফ্রাই সেই সাথে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, দিয়ে গিয়েছে। আর সেগুলোই কিন্তু ফারিস্তা, আয়মান আর সারফরাজ খাচ্ছিল। চিকেন ফ্রাইগুলো একটু ঝাল হয়ে গিয়েছিল, এতে করে ফারিস্তা অল্প একটু খেয়ে কিন্তু এরপর আর খেতে পারেনি। সারফরাজ আর আয়মানই খাচ্ছিল। এত শীতের মধ্যেও কিন্তু ফারিস্তা একদম জামা কাপড় খুলে ফেলেছে, যেহেতু অনেক বেশি দৌড়াদৌড়ি আর খেলাধুলা করছিল, অনেক গরম লেগে গেছে। চিকেন ফ্রাই খেতে খেতে আমাদের প্রিয় ফুচকাও চলে এসেছে। এখানকার ফুচকা কিন্তু ভীষণ মজা, আর আজকে কিন্তু আরো বেশি স্পেশাল করে দিয়েছিল, যেহেতু এটার মধ্যে বোম্বাই মরিচ অ্যাড করে দিয়েছিল। অনেকে নাগামরিচও বলে থাকেন, এত বেশি ঝাল ছিল। বাচ্চারা খেয়ে কিন্তু রীতিমতো একদম পানির জন্য চিলাচিলি শুরু করে দিয়েছে, তারপর অনেক পানি খেয়েছে। তারপরেও সারফরাজ আর আয়মানের ঝালই কম ছিল না, তো জুস কিনে দিয়েছি, ওইগুলোই খেয়েছে। আর আমরা কিন্তু এরপর খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছি, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর বাসায় আসার পথে আইসক্রিম নিয়ে এসেছিলাম, বাচ্চারা সেগুলোই খাচ্ছে। আর আইসক্রিম তো আমার ফারিস্তার ভীষণ প্রিয় জিনিস, তার আইসক্রিম হলে আর কিছু লাগে না। আর আজকে আমি মডার্ন গ্রিন সিটির কিছুই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইনি, যেহেতু আরো অনেকবার আমি গিয়েছি এবং আপনাদের সাথে যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি। আর যেহেতু সবাই একসাথে ছিলাম, বড় বোন, ছোট বোন, ছোট বোনের শাশুড়ি, অনেক মানুষ, সবাই আনন্দটাই উপভোগ করেছি, ভিডিওটা একটু কম করেছি। আমি অনেকটা তালই ফ্রোজেন করে রেখেছিলাম। আসলে এবার তালের দিনে তালের কিছুই তৈরি করা হয়নি, তবে ফ্রোজেন করা হয়েছিল। আর সেখান থেকে 1 বক্স তাল আমি নামিয়ে রেখে গিয়েছিলাম, আর এসে দেখি একদম নর্মাল হয়ে গেছে। ওইগুলোই দিয়ে, চালের গুঁড়া দিয়ে আমি বড়া পিঠা বানাবো, এর জন্য ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর রেডি করার পর প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখন আমি সুন্দর করে বড়া পিঠাগুলো ভাজতে চলে এসেছি। আর তালের বড়া পিঠা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এদিকে আমার ছোট বোন, বড় বোন, ওরা সবাই পছন্দ করে। আর শীতের সময় সব ধরনের পিঠাই কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার মা জীবিত থাকতে কিন্তু আমাদের বাসায় যেহেতু চাচাদের তাল গাছ আছে, সেই সাথে পাশের বাসায়ও তালের গাছ আছে। আর সেখান থেকে আমার মাকে যখন তাল দিত, সেই তালগুলো খুব সুন্দর করে প্রসেসিং করে আমার জন্য পাঠিয়ে দিত। আর এখন কিন্তু সব কিছুই আমার নিজে হাতে প্রসেসিং করে রাখতে হয়। আসলে মা থাকতে আমি বুঝতেই পারতাম না আমি এত কাজ পারি। অনেক কাজই কিন্তু মায়ের ঘাড়ে চাপিয়ে দিতাম, একদম এটা পারি না ওটা পারি না বলে, মা তুমি করে দাও। আর এখন বুঝি আমি আসলে কত বড় হয়ে গেছি, আমি সব কিছুই পারি। এই তাল সংরক্ষণ করার মতো এত কঠিন কাজটাও কিন্তু আমি খুব ইজিলি পেরে গিয়েছি, তবে অনেকটাই কষ্ট হয়েছে। আমের দিনে আমের আচার, বড়ইয়ের দিনে বড়ইয়ের, সব কিছুই কিন্তু আমার মা নিজে হাতে করে দিত আর আমাকে পাশে বসিয়ে রাখতো। আমরা যেহেতু সবকিছু ব্লেন্ডারে করি, আমার মায়ের এতটা সূচিবাই বলতে পারি, এতটা অন্যরকম ছিল আমার মা। সব কিছু শিলপাটায় বেটে তারপরে মশলা বানিয়ে সেগুলো দিয়ে আচার বানাতো। আমি যখন বলতাম মা এত কষ্ট করার কি আছে, ব্লেন্ডারে একটা ঘূর্ণা দিলেই তো হয়ে যায়, তো মা বলতো কষ্ট করলে কি হবে, এটা খেতে আরো বেশি মজা লাগবে। সত্যি তাই, মায়ের হাতের আচারগুলো আসলে অনেক বেশি মজা ছিল। এখন আর আমার হাতেরটা এত বেশি মজা লাগে না। যাই হোক, আমি যেহেতু তালের পিঠা বানাচ্ছি সেই প্রসঙ্গেই কথা বলি। মোটামুটি আমার তালের পিঠাগুলো বানানো শেষ হয়ে যাচ্ছে, আর অল্প একটু বেটার আছে। আমি পরিমাণে অল্পই বানিয়েছি, যেহেতু বাইরে আমরা অনেক খাবার খেয়ে এসেছি, তো অল্প করেই বানিয়েছি। আরও কিছুটা তালের গোলা আমি ফ্রিজে রেখে দিয়েছি।
পরবর্তীতে আবার বানাবো। তালের বড়া পিঠাটার মধ্যে কিন্তু আমি গুড় ইউজ করেছি, সেই সাথে আমি সিদ্ধ চালটা ব্যবহার করেছি। আমি এক ফোঁটাও আতপ চাল দিইনি। আর সিদ্ধ চালের বড়া পিঠাটা বানালে ঠান্ডা হওয়ার পরেও কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যায় না, খেতেও ভালো লাগে আর মোটামুটি ভালোই সফট থাকে। আর সবগুলো বুড়া পিঠা বানানোর আগে কিন্তু অনেকগুলো বুড়া পিঠাই বাচ্চারা নিয়ে খেয়ে ফেলেছে, আর বাকি ছিল এগুলো। পিঠাগুলো দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই তো আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ভিতরটা হয়েছে আর কতটা সফট। আমি জাস্ট 2টা আঙুল দিয়ে কিন্তু ভেঙে নিলাম। অনেক বেশি মজা ছিল পিঠাগুলো। সবাই একসাথে পিঠা খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।